বন্ধুরা, অম্বুবাচী চলাকালীন সময় কি হয় কামাখ্যা মন্দিরে, কি রহস্য লুকিয়ে আছে এই মন্দিরে? বন্ধুরা, ভারতবর্ষের অসমের গৌহাটির পশ্চিম অঞ্চলে যে বিখ্যাত হিমাচল পর্বত রয়েছে, সেই স্থানকেই দশ মহাবিদ্যার অন্যতম শক্তি আদি শক্তির কামরূপ কামাখ্যা পীঠস্থান হিসাবে মানা হয়। বন্ধুরা, এই মন্দিরের অন্যতম বিশেষত্ব হলো এখানে অম্বুবাচী চলাকালীন সময় যদি যাওয়া যায় এবং অম্বুবাচী শেষ হওয়ার পর নিষ্ঠা ও ভক্তি সহকারে মায়ের পুজো করা হয়, তাহলে ভক্তের সকল মনস্কামনা পূরণ হয়। এমনটা বলা হয়, অম্বুবাচী চলাকালীন সময় মায়ের পুজো করলে কঠিন থেকে কঠিনতম রোগও মায়ের কৃপায় ঠিক হয়ে যায়। তাই অগণিত মানুষ এই অম্বুবাচী চলাকালীন সময় দূর দূরান্ত থেকে এসে এই মন্দিরে মায়ের পুজো করেন। এই অম্বুবাচী চলাকালীন সময় প্রচুর তান্ত্রিকরাও এখানে আসতে শুরু করেন এবং তন্ত্র মন্ত্র সিদ্ধ করার জন্য তারা সারা রাত মা কামাখ্যা দেবীর সাধনা করে থাকেন। এই স্থানটি কেন এত গুরুত্বপূর্ণ, কেন এত রহস্যময়, অম্বুবাচী চলাকালীন সময় এই স্থানে আসলে কি হয়, এই সমস্ত কিছু এই ভিডিওতে জানতে পারবেন। বন্ধুরা, রহস্যময় কামরূপ কামাখ্যা মন্দির তার অদ্ভুত চমৎকারের জন্যই পরিচিত। এখানে সৃষ্টির জননী মাতা আদিশক্তির যোনি পুজো করা হয়। কালিকা পুরাণ এবং দেবী ভগবত পুরাণ অনুসারে যে 51টি শক্তিপীঠ রয়েছে, তার মধ্যে এই শক্তিপীঠকে অন্যতম প্রধান বলে গণ্য করা হয়। পুরাণ অনুসারে মাতা সতীর পিতা দক্ষরাজ একবার একটি মহাযজ্ঞের আয়োজন করেন এবং যজ্ঞে মাতা সতী এবং ভগবান শিব ছাড়া সমস্ত দেবী দেবতারা নিমন্ত্রিত হন। দক্ষরাজের ইচ্ছার বিরুদ্ধে কন্যা সতী মহাদেবকে বিবাহ করায় দক্ষরাজ খুবই ক্রুদ্ধ ছিলেন এবং সেই কারণে সতী ও ভগবান শিবকে তার যজ্ঞে নিমন্ত্রণ করলেন না। মহাদেবের অনিচ্ছা সত্ত্বেও দেবী সতী মহাদেবের অনুসারীদের সাথে নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হন। বিনা নিমন্ত্রণে মাতা সতীর আগমনে দক্ষরাজ মাতা সতী সহ ভগবান শিবকে চূড়ান্তভাবে অপমান করেন। পিতার দ্বারা স্বামীর এই রূপ অপমান সহ করতে না পেরে সেই যজ্ঞের আগুনে নিজের আহুতি দেন। এতে ভগবান শিব অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তার রুদ্র রূপ ধারণ করেন। দক্ষের যজ্ঞ ভণ্ডুল করে তার মস্তক ছিন্ন করে দেবী সতীর মৃতদেহ কাঁধে নিয়ে তিনি বিশ্বব্যাপী প্রলয় নৃত্য শুরু করেন। তখন সমস্ত দেবদেবীর অনুরোধে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্রের দ্বারা মাতা সতীর দেহটি 51টি খণ্ডে বিভক্ত করেন এবং সেই 51টি খণ্ড ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গিয়ে পড়ে। আর এই প্রত্যেকটি জায়গাতেই সৃষ্টি হয় এক একটি শক্তিপীঠের। এই 51টি খণ্ডের মধ্যে মাতার যোনিটি যেখানে পড়েছিল সেই স্থানটি হলো আসামের গৌহাটির হিমাচল পাহাড়। আর সেই কারণেই দেবী কামাখ্যার যোনি পুজো করা হয়ে থাকে এবং কামদেবও এই স্থানে এসেই শিব দ্বারা অভিশাপ থেকে মুক্তি পেয়েছিলেন এবং তিনি প্রথম এই স্থানে মাতার পুজো করেন। সেই কারণেই এই স্থানটির নাম হয় কামরূপ। অন্যদিকে সতীর আর এক নাম ছিল কামাখ্যা, তাই এই দুটি মিলে এই জায়গাটির নাম হয় কামরূপ কামাখ্যা। বন্ধুরা, সনাতন ধর্ম অনুসারে যোনিকে এই পৃথিবীর জন্ম নেওয়া সমস্ত মানুষের প্রবেশদ্বার বলে গণ্য করা হয়। তাই এই মন্দিরটি অদ্ভুত চমৎকারী ও সিদ্ধশালী বলে জানা যায়। এই মন্দিরে মাতার মূল গর্ভগৃহে কোনো মূর্তির পুজো করা হয় না, বরং মূল গর্ভগৃহে মাতা কামাখ্যার যোনি পুজো করা হয়ে থাকে। মাতা কামাখ্যার এই মন্দিরটিকে তন্ত্রশক্তির মূল স্থান বলে গণ্য করা হয় এবং মাতা কামাখ্যাকে তন্ত্রশক্তির সর্বোচ্চ দেবী হিসাবে মান্যতা দেওয়া হয়। তবে মূল গর্ভগৃহের বাইরে মাতার 10টি আলাদা আলাদা মহাবিদ্যার রূপ দেখতে পাওয়া যায় এবং তার পুজো করা হয়। ধূমাবতী, মাতাঙ্গনী পাগলা, তারা, কমলা, ভৈরবী, ছিন্নমস্তা, ভুবনেশ্বরী, কালী এবং ত্রিপুরা সুন্দরী, এই 10টি মহাবিদ্যায় এখানে অবস্থান করার জন্য এই স্থানটিকে তন্ত্রশক্তি পরিপূর্ণ এবং এখানে অদ্ভুত শক্তি তথা কালো জাদুর দ্বারা প্রভাবিত অসুস্থ মানুষদের সুস্থ করা সম্ভব হয়ে থাকে। বলা হয়
কঠিন থেকে কঠিনতম রোগও এই স্থানে এসে নির্মূল হয়ে যায়। তাই অগণিত ভক্তরা অম্বুবাচী চলাকালীন সময় এই স্থানে এসে ভিড় করে থাকেন। এমনটা বিশ্বাস যে মূলত এই অম্বুবাচী চলাকালীন সময় মাতা কামাখ্যা দেবী সব থেকে বেশি জাগ্রত অবস্থায় থাকেন। এই সময় এই অম্বুবাচীর 3 দিন মায়ের মূল গর্ভগৃহটি সাময়িকভাবে ভক্তদের জন্য বন্ধ করে রাখা হয়। তবে চতুর্থ দিন মন্দিরটি আবার খোলা হয় এবং মাতার পুজো করা হয়। এই অম্বুবাচী চলাকালীন সময় মায়ের মূল গর্ভগৃহটি বন্ধ থাকলেও সমগ্র অঞ্চল জুড়ে বিরাট বড় মেলার আয়োজন করা হয়। মূলত অম্বুবাচী চলাকালীন সময় মায়ের মূল গর্ভগৃহটি এই কারণেই বন্ধ থাকে, কারণ এই অম্বুবাচীর 3 দিন মা রজস্বলা হয়ে থাকেন। এই সময় মাতার মাসিক চক্র চলার জন্য রজস্ব লাল জল প্রবাহ মন্দির চত্বর থেকে নির্গত হতে থাকে এবং কামরূপ কামাখ্যা মন্দিরের পাশে অবস্থিত ব্রহ্মপুত্র নদীটি এই সময় লাল রং ধারণ করে। বন্ধুরা, এই মন্দিরটি আর 5টি সাধারণ মন্দির থেকে সম্পূর্ণ আলাদা। এই মন্দিরের আরও একটি অন্যতম বৈশিষ্ট্য হলো এই মন্দিরে মূল গর্ভগৃহটি অর্থাৎ মাতার যোনিটি একটি অন্ধকার গুহার ভিতরে অবস্থিত এবং এটি সর্বদা ফুলে ঢাকা থাকে এবং সেখান থেকে সর্বদা প্রাকৃতিক জলের প্রবাহ নির্গত হয়। এই জলের প্রবাহ কোথা থেকে আসছে, কিভাবে আসছে তার উত্তর কেউ জানে না। অম্বুবাচী চলাকালীন সময় মাতার মূল গর্ভগৃহটি একটি সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। অম্বুবাচী শেষ হওয়ার পর উক্ত সাদা কাপড়টি লাল বর্ণ ধারণ করে থাকে এবং কাপড়টিকে মাতার আশীর্বাদ স্বরূপ ভক্তদের মধ্যে বিতরণ করে দেওয়া হয়। বন্ধুরা, কথিত আছে একবার এক পুরোহিত এই অম্বুবাচী চলাকালীন সময় নিয়ম অমান্য করে মন্দিরে প্রবেশ করেন এবং সঙ্গে সঙ্গে তার 2 চোখ অন্ধ হয়ে যায়। তাই এই সময়কালে মন্দিরের মূল গর্ভগৃহে কারো প্রবেশ করার অধিকার থাকে না। এই অম্বুবাচীর চতুর্থ দিনে মাতাকে প্রসন্ন করার জন্য ভক্তরা নানাভাবে মায়ের পুজো করে থাকেন এবং ভক্তের ভক্তিতে মাতা প্রসন্ন হলে সেই ভক্তের সকল মনস্কামনা মা কামাখ্যা পূরণ করে থাকেন এবং কোনো ভক্তের মনস্কামনা পূরণ হলে তারা মন্দির চত্বরে একটি ঘণ্টা বেঁধে যান। বন্ধুরা, দেবী কামরূপ কামাখ্যার পূজা অদ্ভুত হলেও এর চমৎকারী শক্তির প্রমাণ বারবার পাওয়া গেছে। এই বিষয়টি আমাদের প্রত্যেককে স্বীকার করতেই হবে যে এই পৃথিবীতে জন্ম নেওয়া সমস্ত মানুষের জীবনের প্রবেশদ্বার মাতার গর্ভগৃহ হয়ে থাকে। জীবন সৃষ্টি হয় মূলত সেখানেই। আর তাই সমগ্র সৃষ্টির এই উৎসবকে আমরা শ্রদ্ধার সঙ্গে নমন করে থাকি। আসলে মাতৃশক্তিকে শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করে থাকি। বন্ধুরা, ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করে নিজের আত্মীয়দের সাথে শেয়ার করবেন এবং কমেন্টে জয় মা কামাখ্যা, হর হর মহাদেব লিখতে ভুলবেন না।